ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় এই যে ময়লাগুলো যে খাওয়ার পর আমরা বদ্ধ করে যেভাবে যত্ন দেশ সুন্দর থাকবে, এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়। তারেক রহমানের অঙ্গীকার দেশ থাকবে পরিষ্কার। এই স্লোগানকে সামনে রেখে সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শাওনের নেতৃত্বে গেলে এক পরিচ্ছন্নতা কর্মসূচি চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমরা যারা সাধারণ জনগণ রয়েছে, আমরা এইসব কার্যক্রম আমরা করবো না। আমরা সবাই মিলে সচেতন হলে আমাদের এই পরিবেশ সুন্দর থাকবে ইনশাআল্লাহ। সচেতন করার জন্য আমরা আমাদের ময়লাগুলো আমরা নিজেরা পরিষ্কার করি। যে কোনো জায়গায় একটা মেসেজ দিতে চাচ্ছি, যে কোনো জায়গায় আমরা ময়লা ফেলবো না। আমরা যেখানে ডাস্টবিন রয়েছে আমরা সেই ডাস্টবিনে আমরা ময়লা ফেলবো। সবাইকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে এক সংক্ষিপ্ত বক্তব্যে শাওন বলেন, যদি আমাদের যে ব্যবহৃত টিস্যু বলেন, আমরা যে খাবারগুলো দেবো খাই, এবং যে প্লাস্টিকের বর্জ্য যদি আমরা যেখানে সেখানে যত্রতত্র ফেলি, যার কারণে হচ্ছে আপনার যে বৃষ্টি পড়লে এই যে ময়লার যে এই লাইনটা সেটাও বন্ধ হয়ে যায়। আপনার যেখানে যেখানে ময়লা ফেলার কারণে রাস্তাঘাটে চলতে সমস্যা হয়, দুর্গন্ধ বের হয়। সেজন্য আমরা চেষ্টা করব, সবাই মিলে চেষ্টা করব যেটা আমরা চেষ্টা করব আমাদের এই যে ময়লাগুলো আমরা নির্দিষ্ট স্থানে যেন আমরা ময়লাগুলো ফেলি। সেজন্য এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, নিজেরা পরিষ্কার থাকবো, অন্যকে পরিষ্কার রাখবো। একই সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা একটি গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। এর আগেও আমরা এই কার্যক্রম ক্যাম্পাসে করেছিলাম। একই সাথে